এটা ছিল জামাই ষষ্ঠীর দিন। এটা আমার বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী। খুব ইচ্ছে ছিল বাড়িতে গিয়ে মা বাবা পরিবারের সঙ্গে দিনটা কাটানোর, কিন্তু আমরা মাত্র 1.5-2 মাস হলো নতুন শহরে শিফট করেছি, তো এত তাড়াতাড়ি আবার বাড়ি যাওয়া সম্ভব ছিল না, তাই এবার যাওয়া হলো না। তবে দিনটাকে একেবারেই মন খারাপ করে কাটাতে চাইনি, তাই একটু দুজনেই রেডি হয়ে গেছিলাম বেরোনোর জন্য। আর এদিকে আমি সাজগোজ করছি আর আমাকে শুক্তো জ্বালাচ্ছে যে বেশি হয়ে যাচ্ছে। আসলে ওর এইসব একদম মেকআপ লিপস্টিক লাইনার পরে একদম পছন্দ না, তো মেয়েরা একটু সাজগোজ না করলে ভালো লাগে বলো তো। যাই হোক, আমরা জামাই ষষ্ঠীতে যেতে পারিনি, বাট আমাদের দুবাড়ির থেকেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল যে কিছু কিনে নিতে বা কিছু খাওয়া দাওয়া করে নিতে। রূপম ওর পছন্দ মতো পাঞ্জাবি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিল, আর আমাকেও সেম কালারের শাড়ি ম্যাচিং করে অর্ডার দেওয়ার কথা বলছিল, বাট আমি ওকে বলেছিলাম যে তুমি অর্ডার করো, বিকজ আমার এখন কোনো ইন্টারেস্ট নেই এই জামা কাপড় শাড়ি টাড়ি কেনার নিয়ে। আমি এখন ঘর সাজানোর জিনিস বেশি দেখি, তো ওই অর্ডার করেছিল, বাট শাড়িটার কোয়ালিটি এত খারাপ এসেছিলো তো আমি আর পরিনি, সেটা রিটার্ন করেছি। আর এই শাড়িটা পরেছিলাম যেটা আমাকে বড় মামি গিফট করেছিল, মানে শ্বশুরবাড়ি মামা শ্বশুর হবে, বড় মামি যখন এখানে প্রথমবার এসেছিল তো তখনই দিয়েছিল। কি ভালো না দেখতে শাড়িটা, খুব মিষ্টি কালার। আর সব থেকে বড় কথা হচ্ছে খুব হালকা ছিল শাড়িটা। এই গরমে এই হালকা শাড়ি পরে বেশ আরাম হয়। মা বলেছিল, মানে শাশুড়ি মা বলেছিল যে আজকের দিনে নতুন কিছু পরতে, তো রূপম যখন ওটা রিটার্ন করলো তো আমাকে বলছে এখন এত তাড়াতাড়ি তো কিছু আসবে না, বলো তাহলে কি গিয়ে কিনে নেবে। তো আমি বললাম যে না না, আমার আলমারিতে শাড়িতে ভরা, নতুন নতুন বিয়ে হলে যা হয়, 1 বছরে যদি তুমি প্রত্যেক দিন এক একটা নতুন শাড়ি পরো তাও বোধহয় শাড়ি রয়ে যাবে, এইরকম একটা ব্যাপার। নতুন নতুন যারা আমার মতন বিয়ে করেছে তারা এটা বেশ ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে, আর যারা করনি তারা হলে বুঝতে পারবে। জামাই ষষ্ঠীর লুক, পিঙ্ক পিঙ্কটা একটু ডিপ পিঙ্ক, একটু হালকা পিঙ্ক হয়ে গেছে। যাই হোক, আমি তো রেডি হতে হতে অনেকটা টাইম লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু রূপম 5 সেকেন্ডে রেডি হয়েছে, মিনিটও লাগেনি। সব ছেলেরা বোধহয় এমনই হয়, তাই না? আমরা ওই দিনই ডিসাইড করলাম তাহলে আমরা একটা কোনো বেঙ্গলি রেস্টুরেন্টে যাব, তো আমরা জাস্ট বেঙ্গলিতে চলে এসেছিলাম এখানে, কারণ আজকের দিনে একটু বেঙ্গলি খাবার দাবার না খেলে ঠিক মন ভরবে না। তাই প্রথমে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আম পান্না, যেটা টেস্ট ভীষণই সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছে, আর আমার এমনিতে আম পান্না খুবই ভালো লাগে, আর এই গরমে তো বেশ ভালোই লাগছিল। দেন আমরা নিয়েছি গন্ধরাজ চিকেন পকোড়া, আর এটা ছিল বোধহয় ফিশ পেঁয়াজি। তো আমার গন্ধরাজ চিকেন পকোড়াটা মোটামুটি লেগেছে, ওকে ওকে, খুব খারাপও নয় খুব ভালো নয়, কিন্তু ফিশ পেঁয়াজিটা অসাধারণ ছিল, ভীষণ ভালো ছিল। আর এটা ছিল ফিশ কবিরাজি, যেটা যেটা আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। যাই হোক, তো আমরা ওখানেই বসে বসে ডিসাইড করছিলাম যে আমরা প্লেন রাইস নেব না একেবারে একটা থালি নিয়ে নেব না বিরিয়ানি নেব। তো আমরা ফাইনালি বিরিয়ানি নিয়েছিলাম। বাঙালিরা বিরিয়ানি দেখলে বোধহয় নিজেদেরকে আটকাতে পারে না, তো আমরাও পারিনি। যাই হোক, এটা ছিল কলকাতা স্টাইল বিরিয়ানি, ভীষণ ভালো খেতে ছিল। আমরা একটা প্লেটই অর্ডার করেছিলাম, কারণ আমি পুরো প্লেট বাইরে এলে খেতে পারি না, কেন জানি না। আমি বাড়িতে থাকলে খেয়ে নিই, বাইরে থাকলে খেতে পারি না, তো ওকেই খেতে হয়। আর আমার স্টার্টার খেয়ে এমনিতেও পেট ভরে গিয়েছিল, যার জন্য আমি বললাম যে একটাই নাও, পরে যদি লাগে তখন নিও। তারপর আমরা ওখান থেকে জামাই ষষ্ঠীর ভোজ কমপ্লিট করে দেন আমরা অ্যামানোরা মলে এসেছিলাম, কিন্তু খুব কম টাইমের জন্য ওখানে ছিলাম, কারণ রূপম বলছিল রূপমের কোনো নাকি অফিসের কাজ রয়েছে, তো একটু তাড়াতাড়ি আমাকে করতে বলছিল, বলছে যা করো, একটু যতটুকু ঘুরবে একটু তাড়াতাড়ি ঘুরে টুরে আমরা যাব। আমি তাই একটু ছবি ভিডিও তুলে দেন হ্যাঁ, আমরা হচ্ছে তারপর একটু আইসক্রিমও খেয়েছি, কারণ আমাদের কোনো ডেজার্ট খাওয়াই হয়নি ওখানে, তো আমরা ভাবলাম যে এখানে এসে আইসক্রিম খাই। আর আমি তো আইসক্রিম না খুব ভালোবাসি খেতে, তো যাই হোক, আমি এই ম্যাঙ্গো মাস্তানি কি ভুলে গেছিলাম, আর রূপম নিয়েছিল কেশর ফালুদা, আর আমরা দুজনে এই আইসক্রিম খেয়ে দেন আর কি দেন বাড়ির পথে। চলো টাটা, আবার পরের ভিডিওতে দেখাচ্ছে কার কার কেমন জামাই ষষ্ঠী গেল, আর কার কার এই বছর প্রথম জামাই ষষ্ঠী, আর কে কে আমার মতন বাইরে থাকো, বাপের বাড়ি যেতে পারলে না প্রথম জামাই ষষ্ঠীতে, কমেন্টে জানাও, আমিও জানি। আর কে কে খুব আনন্দ করলে বাপের বাড়ি, যে খুব এনজয় করলে সেটাও জানিও, ভালো লাগবে শুনে।